এখন কিন্তু আলুর সিজন, চারদিকে নতুন আলু দিয়ে ছড়াছড়ি। আমি এ সময়ে যেটা করি, এই নতুন আলু দিয়ে এই পাপড়ি পাকোড়াগুলো অনেক করি, কারণ আমার ফ্যামিলি এই পাকোড়াগুলো খেতে অনেক পছন্দ করে। দেখতে যেমন দৃষ্টিনন্দন, খেতেও তেমন সুস্বাদু ও মচমচে। তৈরি একদম সহজ। চাইলে এই পাকোড়াগুলো ৫-৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে এয়ারটাইট বক্সে রেখে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয়। চলুন দেখে আসি। এখানে পরিষ্কার করা হাফ কেজির একটু বেশি নতুন আলু আছে। তো এখন আমি নতুন আলুগুলো কেটে নেব। একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আলু কাটা হয়ে গেছে। আমি চেষ্টা করেছি পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য। এখন আমি আলুগুলো চিকন চিকন করে কেটে নেব, ওই জন্য ভাগ করে নিলাম কাটার সুবিধার জন্য। যত চিকন করে কেটে নেব তত দেখতে সুন্দর লাগবে, তত রেজাল্টটাও ভালো হবে। আমি এভাবে কেটে নিয়েছি, যতটুকু সম্ভব পেরেছি চিকন চিকন করে কেটে নিয়েছি, কারণ চিকন চিকন করেই এই আলুটা কেটে নিতে হবে। তো যাই হোক, এভাবে আমি সব আলুগুলো কেটে নেব। আলু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যতটা সম্ভব পেরেছি চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আলুগুলো ধোয়ার জন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি, এতে করে আলুর যত ময়লা আছে আটা আছে চলে যাবে। আলুগুলো আমি কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব, যেন আলুর গায়ে কোনো ময়লা আর আঠা না থাকে। তো ধোয়া হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। আলু আমি সুন্দরভাবে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আমি চিপে চিপে তুলে নেব। একটু চাপ দিয়ে চিপে নিতে হবে, যেন পানি না থাকে। এখন একটা চালনিতে রেখে দিচ্ছি। তো এভাবে আমি সব আলুগুলো চেপে নেব। পানি ঝরানো হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নেব। মাখার সুবিধার জন্য আমি বড় বলে ঢেলে নিচ্ছি। এখন আমি পাকোড়ার শেপ দেওয়ার জন্য প্রথমে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, এতে করে যেমন মচমচে হবে এবং পাকোড়ার শেপ দিতে সহজ হবে। এখন আস্তে আস্তে মেখে নেব, যেন আলুগুলো কর্নফ্লাওয়ারের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবং মোলায়েম হয়ে যায়। আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, এখন পর্যন্ত আঠালো ভাব আসেনি, তার মানে আমাদের আরো কর্নফ্লাওয়ার মেশাতে হবে। তো আমি আবারও হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আবারও মেখে নেব। এখন একটু পানি দিয়ে নেব, যেন একটা স্টিকি ভাব তৈরি হয়। তবে পানিটা প্রথমে অল্প করে দেব, বেশি দেওয়া যাবে না। সুন্দরভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলো মেখে নিয়েছি। একদম সমস্ত আলুর গায়ে কর্নফ্লাওয়ারগুলো লেগে লেগে আছে। এখন চাপ দিলে যেন একটু শেপের মতো হয়, এরকম করে নিতে হবে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলে ছেড়ে দেব। এ পর্যায়ে কোনো নাড়াচাড়া করব না, একটু শেপে আসলে ব্রাউন কালার হলে তারপরে আমি উল্টিয়ে দেব। নিচের পিঠটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। একদম হাই হিটে এই পাকোড়াগুলো ভাজতে হবে, 5 থেকে 6 মিনিটের মতো লাগবে। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব, একদম বেশি না, হালকা লালচে কালারের মতো করে। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি আর এক ব্যাচ ভেজে নিচ্ছি।
এক পিঠ ব্রাউন কালার হলে পরে আমি অপর পিঠ উল্টিয়ে দেব। তো আমি একই রকম করে এই ব্যাচটাও ভেজে নেব, 5 মিনিটের মতো লাগবে। নিচের পিঠ ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি সবগুলো পাকোড়া উল্টিয়ে দেব। তো এই পিঠটাও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সব পাকোড়াগুলো ভেজে নেব। আমি সব পাকোড়া ভেজে নিয়েছি। এখন আমি উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে অনেক স্বাদ লাগবে। একটু চাট মশলা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, স্বাদের জন্য, খেতে অনেক ভালো লাগবে। হয়ে গেল পাপড়ি পাকোড়া। একদম সহজ, ঝটপট তৈরি করা যায় এই পাকোড়া। অনেক পাপড়ি, তাই এর নাম দিয়েছি পাপড়ি পাকোড়া। ইফতারি ও বিকালের নাস্তায় সবাই মজা করে খাবে। এভাবে তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।